And I was like, is the cha gonna be any good? Breaking the ice breaking. সম্প্রতি ফেসবুকে আইএলস স্পিকিং সম্পর্কে রাফসান দা ছোট ভাই এবং মুনজানিল শহীদের একটি ভিডিও আপলোড হয়ে গেছে। এই ভিডিওতে তারা পর্যাপ্ত পরিমাণে ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করে ফেলেছে অলরেডি। এখন প্রশ্ন হলো, মুনজানিল শহীদ কিছুদিন আগে তাদের ভিডিওতে বলেছিল আইএলস স্পিকিংয়ে ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করা যাবে না, আবার তাদের স্পিকিং ভিডিওতে দেখা যায় তারা অনেকগুলি ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করে। তার মানে তারা যেটা বলে তারা সেটা নিজেই মানে না। সময় স্বল্পতার কারণে এখানে অনেকগুলো জিনিস উপস্থাপন করতে পারবো না, কিন্তু বিষয়টা হলো এই ভিডিও যদি আপনি পর্যালোচনা করেন তাহলে এখানে অনেকগুলো ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ পাবেন। And I was like, is the cha gonna be any good? Breaking the ice breaking. And it is okay at the same time if the chawala. কিছু কিছু জায়গায় আমরা আরো দেখেছি যে সে খুব সুন্দর ইডিওম্যাটিক এক্সপ্রেশনস ইউজ করেছে, লাইক ব্রেকিং দি আইস ব্রেকিং, এই জাতীয় যে ফ্রেজেস গুলো আছে এগুলো ইউজ করেছে। আপনাদের যে ধরনের স্পিকিং টেস্টই হোক না কেন, সেটা আইএলস হোক বা অন্য কোনো স্পিকিং টেস্টই হোক না কেন, সেখানে আপনাদেরকে খুবই ফর্মালি কথা বলতে হবে। আপনারা ইনফর্মাল শব্দ বা ইনফর্মাল ধরনের ল্যাঙ্গুয়েজ, যেমন কুল, ওকে, এই ধরনের একটু ইনফর্মাল যে ভাষাগুলো আছে বা ল্যাঙ্গুয়েজ গুলো আছে বা ওয়ার্ড গুলো আছে, সেগুলো আপনারা যাতে আপনাদের স্পিকিং টেস্টে ইউজ না করেন, একদম ফর্মাল থাকবেন। আইএলস স্পিকিংয়ে ভালো করতে নাকি ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করা যাবে না, কিন্তু এই ভিডিওতে তারা অনেকগুলো ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে, যেমন গনা, ওকে, ব্রেক দ্য আইস ব্রেকিং, এই সবগুলি হচ্ছে ইনফর্মাল। এখন সবচেয়ে ভালো হয় আপনারা যদি আইএলস স্পিকিং এক্সামিনার যারা আছেন, যেমন সাইমন, ক্রিসপেল, এদেরকে ফলো করেন, তাহলে আইএলস সম্পর্কে সঠিক তথ্য পাবেন।